ভয় একটি অনুভব নয়, ভয় একটি বাস্তব। ভৌতিক বাংলা, যেখানে সব গল্প গল্প নয়। আমার নাম অর্ণব, বয়স এখন 20। এই গল্পটা আমি বহুবার ভুলে যেতে চেয়েছি, কিন্তু যতবার চোখ বন্ধ করি সেই রাতটা যেন ফিরে আসে। 2023 সালের 1 জানুয়ারির সন্ধ্যা, জীবনের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ভয়ঙ্কর রাত। সেই দিনটা ছিল একদম সাধারণ। কলেজের কোচিং শেষ করেছিলাম ঠিক রাত 9টার দিকে। মাথা ব্যথা করছিল, হালকা বৃষ্টি পড়ছিল, শহরের গায়ে এক অদ্ভুত ক্লান্তি। হাওড়া পৌঁছাতে দেখি শেষ ট্রেনটা দাঁড়িয়ে আছে। হাওড়া বর্ধমান লোকাল, ট্রেন নাম্বার 37311, সময় রাত 10টা 30। আমি দৌড়ে D2 কামরায় উঠলাম, জানলার পাশে গিয়ে বসলাম। বাইরে কুয়াশা আর অজানা এক ঠান্ডা হাওয়া আমার ঘাড়ে শুয়ে গেল, ঠিক যেন কেউ নিঃশ্বাস ফেলেছে আমার পাশে। আমি তখনও বুঝিনি এটাই আমার সবচেয়ে বড় ভুল। আমার সামনে বসে আছেন এক বৃদ্ধ, ধুতি পাঞ্জাবি, ছেঁড়া চাদর গায়ে, চোখে মোটা ফ্রেমের চশমা। তাকিয়ে আছেন সোজা আমার দিকে, নির্বিকার দৃষ্টি। নড়ছেন না, ব্লিঙ্ক করছেন না, শুধু তাকিয়ে আছেন। আমি অস্বস্তিতে চোখ ফিরিয়ে নিলাম, হেডফোনে গান চালালাম, কিন্তু গান পৌঁছচ্ছে না কানে। তার বদলে একটা ফিসফিসান, একটা না অনেকগুলো কণ্ঠ মিলেমিশে এক অস্পষ্ট গুঞ্জন। ঘুমালে ফেরার রাস্তা পাবি না, সে আসছে, এবার বেরোল। আমি চোখ মেলালাম, লোকটি এখনো তাকিয়ে আমার দিকে। এবার চোখ দুটোই অদ্ভুত আলো, ঠোঁটটা হালকা হাসি, কিন্তু ঠোঁট নড়ে না। ট্রেন থামল। স্টেশন বোর্ডে লেখা বেলনগর, কিন্তু এই স্টেশন তো খুব কম ট্রেনই থামে। চারপাশে কুয়াশা, কোনো আলো নেই স্টেশনে। আমি জানলা দিয়ে দেখি এক মহিলা নামছেন ট্রেন থেকে, শাড়ি পরা, মাথায় ঘোমটা, হাতে একটি লাল ব্যাগ, কিন্তু কামরায় তো কোনো মহিলা ছিল না। তিনি প্ল্যাটফর্মে পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। ঘাড় ঘুরিয়ে দেখি সেই বৃদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের বাইরে। আমি তো দেখিনি, উনি আমার সামনেই তো বসেছিলেন। চোখ ফিরে আবার সামনে তাকাই, উনি এখনো আমার সামনেই। আমার শরীর হিম হয়ে গেল, সময় যেন দাঁড়িয়ে গেল। পরের কয়েকটা মিনিট যা ঘটলো আমার সাথে, আমি আজও ঠিকঠাক মনে রাখতে পারি না। ট্রেন চলল কিছু দূর, আবার থামল। বেলনগর, আবার সেই মহিলা, সেই বৃদ্ধ। ঘড়ি দেখি 10টা 53। পকেট থেকে মোবাইল বার করে দেখি স্ক্রিন হঠাৎ ফ্ল্যাশ করে। স্ক্রিনে একটা লেখা, 10টা 53, বেলনগর স্টেশন। আবার ঠিক সেই সময় আমি পাশে বসে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি হচ্ছে? সে ধীরে মুখ ঘুরিয়ে বলল, তুমি এখন এখানে আটকে গেছো। তোমার ঘড়ি চালু নেই, তোমার সময়ও না। আমি উঠে দাঁড়াতে গিয়েও পারলাম না। মনে হচ্ছিল নিজের শরীর নিজের নিয়ন্ত্রণে নেই। চোখ ঘোলাটে হয়ে আসলো, কিন্তু একটা কণ্ঠস্বর মাথার ভেতরে গুর্জন করছিল, ঘুমালে আর ফিরতে পারবি না। আমার চোখ ভারী হয়ে আসছিল। শুধু চোখ বন্ধ করলে যেন সব শেষ হয়ে যাবে। আর বারবার সেই একই কণ্ঠস্বর আমার মাথায় আসছিল, ঘুমোলে ওরা তোকে নিয়ে যাবে, ঘুমোলে আর ফেরা যাবে না। তখনই সামনে বসা বৃদ্ধ উঠে দাঁড়ালেন। দেখলাম না তিনি হাঁটলেন কিনা। হঠাৎ করে তিনি আমার এক হাত দূরে, চোখে সেই একই চশমা, কিন্তু এবার চোখের ভিতর আলো নেই, শুধু এক শূন্যতা। তুই জাগলে বাঁচবি, ঘুমোলেই ওদের সাথেই মিশে যাবি। আমি কাপা গলায় বললাম, আপনি কে? উনি তাকালেন, ঠোঁট একটু কাঁপলো, যেন হাসলেন। তারপর বললেন, আমি ওদের মতোই আটকে ছিলাম, কিন্তু
মাঝে মাঝে বের হতে পারি। আজ তুই উঠেছিস সেই ট্রেনে যেটা শুধু রাত 10টা 30-এর লোকাল নয়। এই ট্রেন হলো এমন একটা সময় চক্র, একটা ফাঁদ, স্মৃতি, অপরাধ, ভয়, সবকিছুর ফাঁদ। আমি কথা বলতে পারছিলাম না, বুকের মধ্যে কিছু একটা চেপে বসেছে। আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি স্বপ্নে দেখছি আমি আবার ছোট, মায়ের হাত ধরে প্রথম স্কুল যাচ্ছি। সব কিছু সাদা কালো, রাস্তার ধারে কুয়াশা, কিন্তু আশেপাশে কেউ নেই। শুধু শুনতে পাচ্ছি ট্রেনের হুইসেল একটানা। দেখি সামনে বেলনগর স্টেশন, তবে এবার স্টেশনটা ভাঙাচোরা। বোর্ডে লেখা আছে বেলনগর, পাপ মোচনের শেষ স্টেশন। আর ঠিক তখনই সেই মহিলা, নীল শাড়ি, লাল ব্যাগ, মাথায় ঘোমটা, তিনি এগিয়ে আসছেন আমার দিকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার মুখ, চোখ রে, দুই চোখে ফাঁকা গর্ত, হাসছেন টানা হাসি। আমি পেছনে সরে যাচ্ছি, দৌড়াতে চাইছি, কিন্তু পা চলছে না, হাত পা জমে গেছে। তখনই দেখি এক সাইনবোর্ড, দূরে আলো পড়ে উজ্জ্বল হয়ে, মহেশমতি হল। আমি কখনো এই স্টেশনের নাম শুনিনি। চোখ খুলে দেখি ট্রেন দাঁড়িয়ে, জানলার বাইরে জঙ্গল, ঝোপঝাড়, স্টেশন বোর্ডে লেখা মহেশমতি হল। এই নামে তো কোনো স্টেশনই নেই। আমি একা, চারপাশে কেউ নেই, আলো নিভে গেছে, শুধু একটু করে হালকা কুয়াশা ঘুরে বেড়াচ্ছে জানলার কাছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে সেই মহিলা। এইবার সে ধীরে ধীরে ট্রেনের ভিতরে উঠছে। আমি পিছনে সরে গিয়ে দরজায় ধাক্কা দিলাম, বন্ধ। জানলায় দিয়ে বেড়াতে গিয়ে দেখি বৃদ্ধ লোকটা আর নেই। কামরাটা একেবারে ফাঁকা, শুধু একটা গন্ধ, জ্বলন্ত ধূপের গন্ধ আর কিছু পচা পাতার গন্ধ মিশে এক অদ্ভুত ঘোটালে বাতাস। তুমি তো কোনো ভুল করনি, তুমি এসেছি কেন? ফিরে যা, ফিরতে হলে নিজেকে মাফ করো। আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি সাদা আলো, ঘরের ছাদ, পাখা ঘুরছে ধীরে ধীরে, চারপাশে একটা ধোঁয়াটে গন্ধ, অ্যালকোহল, ওষুধ, হাসপাতালে ক্লোরক্স। আমার পাশে মা বসে কাঁদছে, বাবা চুপ করে তাকিয়ে আছেন জানলার দিকে। তুই এতদিন কোথায় ছিলিস বাবা? আমি গতকালই তো ট্রেনে ছিলাম, কোথায় এলাম? ডক্টর বলল আমাকে নাকি হাওড়া স্টেশনের শৌচাগারে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায়। আমি নাকি নিখোঁজ ছিলাম আজ প্রায় 30 দিন। 30 দিন, কিন্তু আমার কাছে সব কিছু যেন গতকাল রাতেরই ঘটনা। বেলনগর, সেই বৃদ্ধ, সেই মহিলা, সব কিছু এত স্পষ্ট যেন আমি এখনই ফিরে যেতে পারি সেই কামরায়। মোবাইল চাইলাম, ডিভাইস খুলে দেখি শেষ লোকেশন হাওড়া স্টেশন। একটাই ছবি গ্যালারিতে, একটা ঝাপসা ট্রেন জানলা, জানলার পাশে একজোড়া ফাঁকা চোখ। মাসখানেক পর এক দুপুরে আমি গেলাম বেলনগর স্টেশন। স্টেশনটা ফাঁকা, কিছু হকার বসে আছে একদিকে। ট্রেন নেই, শুধু নীরবতা আর সময়ের এক অচেনা থমকে থাকা অনুভূতি। আমি দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আমার চোখ বারবার চলে যাচ্ছে স্টেশনের বোর্ডটার দিকে, যেন কিছু বলছে। হঠাৎ একটা লোকাল ট্রেন ঢুকলো। একটা জানলার ধারে বসে নীল শাড়ি পরা এক মহিলা, হাতে তারও লাল ব্যাগ, মাথায় ঘোমটা, আমার দিকে তাকিয়ে আছে আর ঠোঁটে মুচকি হাসি, কিন্তু মুখে শব্দ নেই। তবু আমি শুনতে পেলাম, তুমি আবার ফিরবে। এখনই বুঝলাম আমি কখনোই পুরোপুরি ফিরে আসি। আমার এক অংশ হয়তো এখনো সেই ট্রেন, হয়তো মহেশমতি হলটে আটকে আছে, হয়তো ওই বৃদ্ধর পাশেই বসে আছে। রাত 10টা 30-এর হাওড়া বর্ধমান লোকাল সবসময় শুধু ট্রেন নয়, এটা একটা সময় চক্র, যেখানে যারা ভুল করেছে অথচ ভুলে গেছে তাদের ফিরিয়ে নিয়ে যায় আবার, আবার আর বারবার।
আচ্ছা ভেবে দেখো তো, তুমি যদি একা একটা ট্রেনে ওঠো আর চারিপাশে কুয়াশা জমে থাকে আর কেউ খুব মনোযোগ দিয়ে তোমার দিকে তাকিয়ে থাকে, তবে প্লিজ ঘুমিয়ে পড়ো না, কারণ হয়তো তুমি সেই ট্রেনটাতেই উঠেছ শেষ লোকাল। আচ্ছা ওই বৃদ্ধ লোকটি কে, আর কেই বা ওই মহিলা? এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে কমেন্টে পার্ট 2 লিখুন। আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে আপনারা জানতে পারবে আসলে ওই বৃদ্ধ লোকটি কে আর ওই মহিলাই বা কে।